সফলতাকে স্বীকার করা তা নয়। নিজেকে ভালোবাসা মানে নিজের ভুলকে মেনে নেওয়া, নিজের ভাঙাকে সম্মান দেয়া, নিজের অসম্পূর্ণতাকেও আপন করে নেওয়া। আত্মবিশ্বাস পুঁথিগত শিক্ষা থেকে জন্মায় না। আত্মবিশ্বাস জন্মায় যখন তুমি পরপর 5 বার ভেঙে পড়ার পরেও 6 নাম্বার বারে উঠে দাঁড়িয়েছ। আত্মবিশ্বাস জন্মায় যখন তুমি ব্যর্থতার মাঝে নিজের চোখের আলো রেখা দেখতে পাও। আত্মবিশ্বাস গড়ে ওঠে যখন তুমি নিজের সবচেয়ে কঠিন সময়েও নিজের হাতে হাত থেকে বলো, চলো আবার শুরু করি, নতুন করে আবার জয় করি। তুমি কি জানো জেকে রাউলিং যখন হ্যারি পটার লিখেছিলেন তখন তিনি ডিপ্রেশনে ছিলেন, বাচ্চাকে নিয়ে হোস্টেলের ঘরে থেকেছিলেন, পকেটে কোনো টাকা ছিল না। প্রকাশকরা বারবার তার বইকে রিজেক্ট করে দিয়েছিল, তবুও তিনি নিজেকে ভালোবেসেছেন। তিনি বলেছিলেন তুমি পারবে, কারণ এই গল্পটা পৃথিবীকে জানতে হবে। আজ সেই গল্প কোটি কোটি মানুষের হৃদয় কেড়ে নিয়েছে, হৃদয়ের মণিপুটায় স্থান করে নিয়েছে। আরেকটা গল্প বলি, একজন ছেলে ছিল, গ্রামীণ স্কুলে পড়তো। সে এতটাই চুপচাপ ছিল যে কেউ তাকে বিশ্বাস করতো না, এমনকি তার শিক্ষক পর্যন্ত তাকে বলতো তুমি পারবে না, তোমাকে দ্বারা কিছুই হবে না, তুমি দুনিয়াতে কিছুই করতে পারবে না। কিন্তু সেই ছেলেটা তার মনের কথা শুনেছে, সে জানতো সে পারবে, এবং সে তার নিজেকে মনে মনে বারবার বলতো আমি পারবো, কারণ আমি আমার ভেতরের আগুনটাকে বিশ্বাস করি। আজ সে একজন সফল উদ্যোক্তা, হাজারো মানুষের অনুপ্রেরণা। তুমি পারবে তুমি যদি নিজেকে ভালোবাসতে শেখো, তুমি পারবে যদি তুমি বুঝতে পারো তুমি অন্য কারোর মতো হতে আসনি। তুমি এসেছো আলাদা একটা গল্প লিখতে, আলাদা একটা ইতিহাস রচনা করতে। তুমি হবে সেই ইতিহাসের রাজা, আর তুমি হবে সেই গল্পের প্রধান চরিত্র। তোমার স্বপ্ন থাকবে তোমার পথের চিহ্ন, তোমার বিশ্বাস থাকবে তোমার তরণ, আর তোমার ভালোবাসা থাকবে তোমার রক্ষা কবচ। তুমি যদি আজ এই মুহূর্তে নিজের চোখে চোখ রেখে বলতে পারো আমি যথেষ্ট, আমি স্বয়ংসম্পূর্ণ, আমি পারবো, তবে পৃথিবীর কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না।